আজ আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। এইভাবে আপনারা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখুন কেমন লাগে। আমি প্রথমে 1 ইঞ্চি আদা বাটা, 5 কোয়া রসুনকে বেটে নিয়েছি, মাঝারি 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা, 2টো এলাচ, 1 ইঞ্চি দারুচিনি, 3টে লবঙ্গ নিয়েছি, হাফ কাপ মুগ ডালকে ধুয়ে নিয়েছি, 3টে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 1/4 কাপ গোবিন্দভোগ চালকে ধুয়ে নিয়েছি, আর একটা রুই মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর আমি কড়া গরম করতে দিয়ে 2 টেবিল চামচ সরষের তেল দেব, দিয়ে তাতে মাথাগুলোকে লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে আমি ওগুলোকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নামিয়ে নেব, দিয়ে তারপর ওই তেলেই আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। ভেজে তারপর আমি আলুগুলোকে তুলে নেব, তুলে নিয়ে ওই তেলেই গোটা মশলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে গোটা মশলায় শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভেজে তারপর পেঁয়াজ কুচনো যে ছিল সেই পেঁয়াজ কুচনোগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে তারপর রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে তারপর আমি যে কুচনো টমেটোটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে আমি ওতে ভালো করে একটু নেড়ে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তাতে আমি এবার মুগ ডালটা দিয়ে দেবো, মুগ ডালটা ভালো করে ভাজতে হবে, লাল করে ভালো করে ভাজতে হবে, নাহলে মুগ ডালের একটা গন্ধ থাকে সেটা যাবে না। দিয়ে ভালো করে ভেজে তারপর আমি যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা একটু নেড়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, দিয়ে তারপর আমি যে মাছের মাথা আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ওগুলো ভাজা ভাজা মতো হয়ে যাবে। তারপর আমি 2 কাপ জল দিয়ে দেবো, 2 কাপ জল দিয়ে ভালো করে দেখে নিতে হবে জলটা ঠিক আছে নাকি, আমার 2 কাপ জলে হয়ে যাচ্ছে, দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে চাপা দিয়ে আমি ফুটতে দেবো। তারপর ফুটে উঠলে 5 মিনিটের মতো ফুটতে দিতে হবে, ফুটে উঠলে একটু দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, চাল ডাল এগুলো সিদ্ধ হয়েছে নাকি ভালো করে একটু দেখে নিতে হবে, কিন্তু একদম গলা গলা মতো হবে না, ওইগুলো যেন একটু শুধু সিদ্ধই থাকে, গোটা গোটা থাকে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর হাফ টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন আমি ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে, নিয়ে ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে নেব। ব্যাস, আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি। একবার খেয়ে দেখুন কেমন লাগে মুড়ি ঘন্ট।